আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 5.2-এর একের দাগের এই 4 থেকে 7 পর্যন্ত মানে আইভি থেকে ভিআই পর্যন্ত এই 4টে অঙ্ক সলভ করব। যদি আগের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, দেখে নিলে আগে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের আর অসুবিধা হবে না। তো দেখো অঙ্কগুলো করাচ্ছি। একের 4-এরটা কি দিয়েছিল দেখো, এল প্লাস বি মাইনাস 2c। তোমরা অনেকে হয়তো দেখতে হবে যেটা 1 দেওয়া আছে, এটা 1 হবে না, এটা এল হবে। তাহলে এল প্লাস বি মাইনাস 2c, এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য আর ঘনকের আয়তন নির্ণয় করতে দিয়েছে। আমরা আগের অঙ্কগুলোর মতো সেমভাবেই করব, তবে এটা খেয়াল রাখবে যে এটা তোমরা উত্তর দেখলেই বুঝতে পারবে যে এটা এল হবে। তো এটা আমরা করছি, ঘনকের বাহুর দৈর্ঘ্য এল প্লাস বি মাইনাস 2c। তাহলে একের 4-এরটা ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এল প্লাস বি মাইনাস 2c। অতএব কি লিখতে পারি, ঘনকের আয়তন সমান টোটালটার বাহু তার কিউব, অর্থাৎ বাহু দৈর্ঘ্য তার কিউব হলেই তো ঘনকের আয়তন বের হয়, এল প্লাস বি মাইনাস 2c তার কিউব। এবার খেয়াল রাখতে হবে যে এটাকে আমাদের সূত্রে ফেলতে হবে, এ প্লাস, এখানে তোমরা দুটো সূত্রে ফেলতে পারবে, যে এ প্লাস বি, অর্থাৎ টোটাল এইটা মানে যদি এ ধরো তাহলে, আর এটা মানে যদি বি ধরো তাহলে এ প্লাস বি তার হোল কিউব, এটা একটা সূত্র ফেলতে পারবে। আর একটা হচ্ছে যদি এই দুটোর সমান এ ধরো আর এটা মানে বি ধরো, তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র ফেলতে পারবে। যাই ফেলো একই উত্তর হবে, তোমরা তোমাদের মনের মতন করে যেটা খুশি করতে পারো। তো দেখো আমি এটা মানে এ আর এটা মানে বি ধরছি, তো এটা তোমাকে মেনশন করে দিতে হবে, পুরোপুরি লিখে দিতে হবে। তার জন্য এল প্লাস বি এটাকে একটা ধরলাম, মাইনাস 2c এটা একটা ধরলাম, মানে এটা এ আর এটা বি, এটা তোমাকে পুরো স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে। পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে হোল কিউব করে দিলাম, তাহলে এ আর এটা বি হয়ে গেল, বুঝিয়ে দিতে পারলাম। এবার দেখো এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রে ফেলবো, তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। আমরা এ মাইনাস বি হোল কিউবের দুটো সূত্র ছিল, একটা সূত্র প্রয়োগ করবো, যে কোনো একটা সূত্র প্রয়োগ করলেই হবে। আমরা এই সূত্রটা প্রয়োগ করছি, দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab আর ফার্স্ট ব্র্যাকেটে ইন্টু এ মাইনাস বি, এটা প্রয়োগ করলাম। অর্থাৎ এটা যদি প্রয়োগ করি দেখো সমান কি হবে, কি লিখতে পারি, এ কিউব মানে কি, এখানে দেওয়া আছে দেখো এ কিউব মানে হচ্ছে এল প্লাস বি তার হোল কিউব। তারপর দেওয়া আছে দেখো মাইনাস বি কিউব, মাইনাস বি মানে কি 2c, তাহলে 2 মাইনাস 2c তার কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব হলো, মাইনাস 3ab আছে, মাইনাস 3 ইন্টু এ মানে কি এল প্লাস বি, তাহলে এল প্লাস বি মানে কি 2c, তাহলে 2c, তাহলে গুণের সম্পর্কে। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এ মাইনাস বি, অর্থাৎ এল প্লাস বি, অর্থাৎ এটা এ, তাহলে এল প্লাস বি মাইনাস 2c, এটা হলো। পরের লাইনে কি করব দেখো, সমান কি দিতে পারি, দেখো এল প্লাস বি এটা আবার একটা সূত্রে প্রয়োগ হয়ে যাবে, এল মানে এ আর এটা মানে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র পড়ে যাবে। তাহলে এ প্লাস বি আবার হোল কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দুটো করে প্রত্যেকটা এ মাইনাস বি তার হোল কিউবের দুটো সূত্র আছে, এ প্লাস বি তার হোল কিউবের দুটো সূত্র আছে। আমি এই সূত্র দুটো এই অঙ্কের ক্ষেত্রে বেছে নিলাম তোমাদের জন্য, তোমরা যে কোনো সূত্র প্রয়োগ করতে পারো, একই উত্তর হবে। তো এই সূত্রটা এইটার অনুযায়ী এটা পড়বে, সূত্রটা প্রয়োগ করতে পারি আমরা। তাহলে এটা মানে এ, এটা মানে যদি বি ধরি, তাহলে এ কিউব দেওয়া আছে, তাহলে এ কিউব মানে কি এল তার কিউব প্লাস দেখো বি কিউব,
বি কিউব মানে কি, বি তার কিউব, এটা মানে বি ধরেছি। তারপর দেখো প্লাস 3ab, তাহলে প্লাস 3ab মানে কি 3 ইন্টু এবি মানে কি, এ মানে এল আর বি মানে বি ধরে হয়েছিল, আর ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি মানে কি এল প্লাস বি, এল প্লাস বি, এটা হলো। তাহলে এটা টোটালটা একটা হলো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তারপর ছিল কি মাইনাস, দেখো এখান থেকে এই পর্যন্তটা পুরোটা লিখে দেবো, তাহলে এইটুকু আবার যেটা বার হচ্ছে তাহলে ভেঙে ভেঙে আমি লিখে দিতে পারবো। তাহলে মাইনাস 2c তার কিউব, 2 এর কিউব মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা লিখতে পারি। তাহলে 8 হলো, আর সি এর যেরকম কিউব ছিল সেরকম সি এর কিউব লিখে দেবো, তাহলে 8c কিউব। তারপর দেখো মাইনাস ছিল, মাইনাস দিলাম, তারপর কি হবে 3l প্লাস বি, তাহলে এইটা একটা গুণের সম্পর্কে আছে, এটার সঙ্গে এটার গুণের সম্পর্কে আছে। আমি টোটালটাই একসঙ্গে গুণ করে একসঙ্গে বসে দিতে পারতাম, তোমাদের সুবিধার্থে আমি এটাকে একটা আলাদা গুণ করে নেবো, আবার এটাকে একটা আলাদা গুণ করে নেবো। গুণফলগুলো এটা যেটা বের হবে আর এটা যেটা বের হবে দুটোকে গুণ করে দেবো, সেই একই হবে। এটা দুটো ধাপে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, একসঙ্গে করে দিতে পারো। 3l এর সঙ্গে গুণ হলো 3l, তার সঙ্গে 2 গুণ হবে অর্থাৎ 6l, তার সঙ্গে c, তাহলে 6lc হলো। তারপর এখানে l আছে, তাহলে সেই l আগের একটা l ছিল, তাহলে 6l স্কোয়ার c, এরকমভাবে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটার গুণ পরপর যাবে। আবার এটার সঙ্গে এটার, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এরকম গুণ না করে আমি এটাকে গুণ করে নিচ্ছি, এটাকে গুণ করে নিচ্ছি, তারপর যে গুণফলগুলো বেরোবে তার সঙ্গে গুণ করে দিলেই হয়ে যাবে। দেখো এটাকে আমরা গুণ করে নিচ্ছি প্রথমে, তাহলে 3l এর সঙ্গে 3 এর সঙ্গে l এর গুণ করলে কি হবে 3l, তারপর মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস কি হবে 3b, 3b, এটা একটা বের হলো। এবার এটার সঙ্গে এটার করব, দেখো 2cl আছে, তাহলে 2lc হয়ে যাবে, 2c ইন্টু l হলে 2lc। তারপর দেখো 2c এর সঙ্গে b এর গুণ করলে কি হবে প্লাস 2bc, 2bc। তারপর এটার সঙ্গে যদি এটার গুণ হয় মাইনাস 2c আছে এখানে আর 2c এখানেও আছে, তাহলে 2 দুগুণে 4, cs এখানে c এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এখানেও কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 1 2 হয়ে যাবে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে cl স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4c তার স্কোয়ার, এটা হলো। এবার কি দেখো সমান কি দেবো এল কিউব বি কিউব যেরকম ছিল লিখবো, এল তার কিউব প্লাস বি তার কিউব প্লাস 3lb, অর্থাৎ 3lb পাশাপাশি থাকা মানে 3lb একসঙ্গেই হয়ে গেল। তাহলে এটার সঙ্গে যদি এটার গুণ করি তাহলে 3, এখানে এল এখানে এল আছে মানে এর পাওয়ার কি আছে 1, এখানেও পাওয়ার 1, তাহলে এর সঙ্গে এর গুণ করলে কি হবে 3l স্কোয়ার বি, 3l স্কোয়ার বি এখানে হলো, এখানে এল আর এখানে এল গুণ হলো, আর বি যেরকম ছিল বসে গেল। তাহলে এটার সঙ্গে যদি আবার এটার গুণ হয় তাহলে কি হবে প্লাসে প্লাসে প্লাস 3lb আছে, এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে 3l যেরকম ছিল বসে যাবে, আর বি ডবল আছে, তাহলে এখানের 1 এখানের 1 গুণের সময় যোগ হয়ে 2 হয়ে যায়, তাহলে পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়ে যায়, তাহলে 3lb স্কোয়ার মাইনাস 8c কিউ, এটা সি কিউ হলো। তারপর দেখো এখানে মাইনাস, এইটার সঙ্গে এবার এইটা গুণ করতে হবে, তাহলে দেখো এখানে দেখো মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে এর সঙ্গে এই তিনটের গুণ করব, তারপর আবার এইটার সঙ্গে এই তিনটের গুণ করব, তাহলে মাইনাস 3l এর সঙ্গে যদি 12c এর গুণ করা হয় মাইনাসে প্লাসে মাইনাস 3l এর সঙ্গে 12c এর গুণ করলে কি হবে 3 দুগুণে 6, এখানে এল আছে এখানেও এল আছে, তাহলে এল স্কোয়ার হলো, আর সি এখানে সি নেই, তাহলে সি যেরকম ছিল বসে যাবে। তারপরটার সঙ্গে গুণ করব মাইনাসে প্লাসে মাইনাস, তারপর কি হবে 3l এর সঙ্গে 2bc গুণ করলে কি হবে 3 দুগুণে 6, আর এল বিসি সব আলাদা আলাদা অ্যালফাবেট আছে, তাহলে বসিয়ে দেবো এল
বি সি। তারপর এটার সঙ্গে যদি এটার গুণ করি কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3l, 3 এর সঙ্গে 4 এর গুণ করলে কি হবে, 3 4 12, আর এখানে এল আছে, এখানে সি স্কোয়ার আছে, তাহলে এল সি স্কোয়ার হলো। তারপর দেখো এই দ্বিতীয় অংশটাকে দিয়ে পুরোটাকে গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস কি হবে, দেখো 3 দুগুণে 6 মানে 6, এখানে বি আছে এল সি আছে, তাহলে এল বি সি সাজিয়ে নিলাম। তারপর কি করব, পরেরটার সঙ্গে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণে 6, এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে বি স্কোয়ার হলো, সি যেরকম ছিল বসিয়ে দেবো, তাহলে 6 বি স্কোয়ার সি। পরেরটার সঙ্গে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হলো, আর 3 4 12, তারপর বি আছে আর এখানে সি স্কোয়ার আছে, তাহলে বসিয়ে দেবো বি সি স্কোয়ার, 12 বি সি স্কোয়ার হলো। এরপর দেখো সমান কি করব, এবার কিউবগুলোকে আমি একদিকে নিয়ে নেব, এখানে একটা কিউব আছে এখানে একটা আছে আর 8c কিউব আছে, তাহলে এটা এটা আর এটা এক জায়গায় করে নিলাম, এল তার কিউব প্লাস বি তার কিউব মাইনাস 8c তার কিউব। এরপর বাকি যেরকম আছে বসাবো, তাহলে প্লাস 3l স্কোয়ার বি প্লাস 3l স্কোয়ার বি, এটা হলো। তারপর 3l বি স্কোয়ার প্লাস 3l বি তার স্কোয়ার, এটা হলো। পরেরটা কি আছে দেখো, মাইনাস 6l স্কোয়ার সি মাইনাস 6l স্কোয়ার সি। পরেরটা কি আছে দেখো, মাইনাস 6l বি সি, পুরোটা একবার দেখে নেবে যে এখানেও মাইনাস 6l বি সি আছে, তাহলে 6 6 12, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করতে হয়, ওই জন্য এই দুটোকে যোগ করবো, কিন্তু সাইনটা মাইনাসই থেকে যাবে, তাহলে মাইনাস 12 এল বি সি হবে, 12 এল বি সি, এটা হলো। তারপর দেখো এটা এটাও হয়ে গেল এটাও হয়ে গেল, তাহলে এটা পড়ে থাকছে প্লাস 12 এল সি স্কোয়ার, এটা হলো। পরে দেখো মাইনাস 6 বি স্কোয়ার সি মাইনাস 6 বি স্কোয়ার সি, তারপর প্লাস 12 বি সি স্কোয়ার প্লাস 12 মানে 12 বি সি স্কোয়ার, এটা দিলাম। তাহলে দেখো এটা পরপর সাজিয়ে নেওয়া হলো, কিউবগুলো একদিকে নিয়ে নেওয়া হলো, পরস্পর ক্রমান্বয়ে সাজিয়ে দেওয়া হলো। তো এক্ষেত্রে তোমাদের যখন উত্তরটা অনেকের মনে হবে যে মিলছে না, তখন মনে হবে যে অনেকের ক্ষেত্রে মিলছে না মনে হতে পারে, তখন দেখবে যে এটা উত্তরটা ঠিকই আছে। তোমাদের অসুবিধা হয় কোথায় দেখবে, তোমরা মেলাবে অবশ্যই, এই যে প্লাস সাইন প্রত্যেকটার আগে যে প্লাস সাইন মাইনাস সাইন যেগুলো আছে সেগুলো যেন ঠিক থাকে, আর এই যে অ্যালফাবেট কোডা আছে এল বি মানে এল স্কোয়ার বি, এরকম 3l স্কোয়ার বি, বা তোমাদের অনেক সময় বইয়ে পেতে পারো 3bl স্কোয়ার, একই কথা, 3l স্কোয়ার বি বা 3bl স্কোয়ার একই কথা, এইটা থাকলেই হবে। এটা উল্টোপাল্টা থাকতে পারে, আমি আমার মতো সাজিয়ে গুণ করেছি, আবার তুমি তোমার মতনও সাজিয়ে গুণ করতে পারো, 3bl স্কোয়ারও হতে পারে, কিন্তু এটা যেন এটাই হয়, পাওয়ারটা যেন ঠিক থাকে, যেটার পাওয়ার যা আছে সেটা যেন ঠিক থাকে, এর 1 হয়েছে এর 1 যেন পাওয়ারটা হয়, আর এর 2 আছে এর 2 হয়, আর অ্যালফাবেট জন্য যেন এলবিটা থাকে, আর প্লাস সাইনটা যেন ঠিকঠাক মেলে, এটা ঠিক থাকলেই সব ঠিকঠাক থাকবে, অসুবিধা হবে না। এবার 3l স্কোয়ার বি এটা হয়তো আগে হয়ে যেতে পারে, আবার 3l বি স্কোয়ার এটা আগে পরে তোমাদের হয়ে যেতে পারে, যখন তোমরা কষবে এটাও আগে পরে হয়ে যেতে পারে, কিন্তু এটা যেন মূল পুরোটা যেটা আছে সবটার সঙ্গে সবটা যেন মেলে। এটা উল্টোপাল্টা হতে পারে, আগে পরে হতে পারে, বা অ্যালফাবেটগুলো আগে পরে হয়ে গিয়ে চেঞ্জ হতে পারে, সেটা তোমাদের গুণের সময় সেটাও ঘটবে, কিন্তু মেন বিষয় যেটা উত্তর সেটা যেন ঠিক থাকে, তাহলেই অসুবিধা হবে না। 5এরটা কি দিয়েছিল দেখো, ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে আর ঘনকের আয়তন দিয়ে দিয়েছে, অর্থাৎ ঘনকের আয়তন থেকে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। আমরা বাহু কিউব করে পরপর যাচ্ছিলাম, শেষ পর্যন্ত যে অংশটা সেটাকে আমরা ব্যাক করে এই জায়গায় আসতে হবে, এটা কত বসবে।
তো দেখো এখানে কত দিয়েছে 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। এটা আগে তোমাকে নির্ণয় করে ফেলতে হবে যেটা কোন সূত্রে আছে, এটা কোন সূত্রের মধ্যে পড়ছে। তোমাদের যে চারটে সূত্র তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম এই অঙ্কগুলো করাতে গিয়ে, চারটে সূত্রের মধ্যে খেয়াল করো, একটা সূত্রে দেওয়া আছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে একটা দুটো সূত্র ছিল, একটা সূত্রে দেওয়া ছিল এ কিউব প্লাস বি কিউব, এটা ছিল প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা দেওয়া ছিল। তাহলে দেখো এ কিউব এটা মানে যদি এ ধরি আর এটা মানে যদি বি ধরি, তাহলে সেই ওই সূত্রটাই তার মানে প্রয়োগ করছে। অন্য সূত্রটা প্লাসের অন্য সূত্রটাই কিন্তু ওটা নেই। অন্য সূত্রটাই কি ছিল, এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে কি দেওয়া ছিল সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা দেওয়া ছিল। কিন্তু ওটার সঙ্গে তোমাদের কি এটা মিলছে? দেখো প্রথমে এ কিউব আছে, লাস্টে বি কিউব আছে, তাহলে দেখো এটার সঙ্গে ওটা মিলছে না। প্রথমে এ কিউব প্লাস বি কিউব দিয়েছে, মানে এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা প্রয়োগ হচ্ছে, মানে এটা প্রয়োগ হচ্ছে, কিন্তু এটা প্রয়োগ হচ্ছে না। ওখানে দেখলেই বুঝতে পারো যে প্রথমটা দুটোতেই এটাতেও কিউব আছে এটাতেও কিউব আছে, তার মানে এই সূত্রটা তোমাকে প্রয়োগ করে ওখানে দেওয়া হয়েছে। এবার এখানে দিয়েছে 3ab ইন্টু এ প্লাস বি, তার মানে কি এটা তোমাকে দেখে বুঝে নিতে হলো কোন সূত্রটা প্রয়োগ হয়েছে। এবার এটাকে তুমি ভাঙলেই পুরো জিনিসটা বুঝতে পারবে যে ওই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। দেখো আমি অঙ্কটা তুলে নিচ্ছি। তাহলে ঘনকের একের দাগের তাহলে কি হবে, একের দাগের 5, তাহলে ঘনকের আয়তন বলে দিয়েছিল, ঘনকের আয়তন বলে দিয়েছিল সমান কত 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 15 ইন্টু 2.89 অর্থাৎ 2.89 গুণিতক 2.11, এটা দিয়েছে। দেখো এটার সঙ্গে তোমাকে কম্পেয়ার করতে হবে কিভাবে হলো, মানে এটা মানে এটা এ এটা বি, তাহলে এটা এ এটা বি যদি ধরা হয় তাহলে এই জায়গাটা ঠিক আছে 2.89 তার কিউব লিখে দিলাম প্লাস 2.11 তার কিউব, মানে এ আর বি এটা হয়ে গেল। এরপর আছে 3ab, তাহলে প্লাস যেরকম ছিল প্লাস লিখলাম। 3ab যদি করতে চাই তাহলে 3 এই যে 15টাকে আমি ভাঙতে পারি কি 3 গুণিতক 5 সমান 15, এটা করতে পারি। তাহলে এটাকে যদি আমরা এরকমভাবে ভাঙতে পারি তাহলে কি হবে 3 গুণিতক কি করতে পারি, দেখো এই 3 ইন্টু ab অর্থাৎ যেরকম ছিল বসাই যদি 2.89 ইন্টু 2.11 অর্থাৎ 2.11, এই পর্যন্ত তোমাদের ঠিক আছে। অর্থাৎ এই যে 3ab কথাটা বলেছিল, এ মানে এই যে 89 এখান থেকে দেখো এটা ঠিক আছে আর এটারও বিটা ঠিক আছে, এটা মানে এ আর এটা মানে বি, আমরা তো ধরেই নিয়েছি এ বি ধরেই নিয়েছি, তাহলে এটা ঠিক আছে, সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে না। আর কি তা দেখো এ থেকে 3 5 এটাকে আমরা ভেঙে নিয়েছি, 3 করে নিয়েছি এখানে, তাহলে আরও 5 পড়ে থাকছে, সেই 5টা শেষে লিখব, তাহলে ইন্টু 5 লিখলাম। কিন্তু এই 5টা লিখলে তো আর এখানে 5 নেই, এখানে এ প্লাস বি ছিল, মানে এটা ছিল আর এটা ছিল, এটাকে করতে হবে এই 5টাকে আমরা আবার পরের লাইনে ভাঙবো। দেখো 2.89 তার কিউব মানে এ কিউব এটা মেলালাম প্লাস, মানে এই জায়গায় এখনো মিলছে না, এই শেষ অংশটা এখনো মিলছে না বলে আমরা এই জায়গাটা পাওয়ার জন্য এই জায়গাটাকে আমরা আবার ভাঙলেই বুঝতে পারবে, প্লাস 2.11 তার কিউব প্লাস
3 ইন্টু 2.89 ইন্টু 2.11। এবার এটা ইন্টু সম্পর্কে ছিল। এবার এ প্লাস বি করতে হবে। তোমরা একটা কথা খেয়াল রাখবে, 2.89 এটা এ আর এটা বি। এই 5টাকে ভাঙলে এটা আসে। 5কে ভাঙলে যদি দেখো 2.89 আর 2.11, এটাকে যদি তোমরা যোগ করো তাহলে 9 একে 10-এর 0 হাতে 1, 8 একে 9, 1-এ 10, 10-এর 0 হাতে 1, দশমিক হয়ে দশমিক বসে গেল, হাতে 1 থাকছে। তাহলে 2-4 একে 5, তাহলে এই 5টা উত্তরে 5.00। তাহলে দশমিকের পর 0 আর কোনো প্রয়োজন নেই, শুধু 5টা ধরলেই হয়ে যাবে। অর্থাৎ এই দুটো যোগফল আমরা 5 পাই। তাহলে এই ব্র্যাকেটে যদি লিখে দিই এ প্লাস বি মানে 2.89, অর্থাৎ 5টাকে ভাঙছি, 2.89 যোগ এইটা, অর্থাৎ এই দুটো যোগ করলাম, যোগ করতে 5 হলো। তাহলে 2.89 যোগ 2.11। দেখো পুরো সূত্রটা মিলল। তাহলে এটা এ কিউব, এটা বি কিউব, এ কিউব বি কিউব মিলল। তাহলে 3 ইন্টু এ বি, তাহলে 3 ইন্টু এ বি মানে কি, এটা বসিয়েছি, বিটা বসিয়েছি। তারপর দেখো এ প্লাস বিটার জন্য এই 5টাকে আমি ভেঙে নিয়েছি, 2.89 যোগ 2.11। এই 5টাকে ভেঙে নিতে পুরোটা মিলে গেল। কথাটা মাথায় ঢুকেছে? সমান আমরা কি লিখতে পারি, অর্থাৎ এটা কিসের সূত্র, এই এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তার মানে কি এই এ আর বি এর হোল কিউবের, এটা মানে এ ধরেছি, এটা মানে বি ধরেছি, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র এটা। তাহলে এই প্রথমটা আর দ্বিতীয়টা যার যার হোল কিউব আছে সেটা সূত্র হচ্ছে এটা। তাহলে এটার এটা প্লাস দিয়ে আমি হোল কিউব সূত্র করে দেবো। তাহলে 2.89 যোগ 2.11 তার হোল কিউব করে দিলেই ওই সূত্রটা, এই সূত্রটাই ভেঙে ভেঙে ওখানে গেছে। তাহলে সমান আমরা কি লিখতে পারি, তাহলে সমান কত হবে, এটা মানে এইটা যোগ করলে কত হয়, এখানে পেয়েছি যে 5। তাহলে 2.89 আর 2.11 যোগ করলে কত হয়, 5। অর্থাৎ এইটার কিউব মানে কি 5 তার হোল কিউব। এটা ঘনকের আয়তন পেলাম। ঘনকের আয়তনের সূত্র ঘনকের বাহু তার কিউব। তাহলে ঘনকের বাহু, এটা হচ্ছে বাহু বের হলো, ঘনকের বাহু তার কিউব হলে ঘনকের আয়তন। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, 5। কারণ ঘনকের আয়তন যখন আমরা নির্ণয় করতাম ঘনকের বাহু থেকে তার কিউব দিতাম, তো তার কিউব দিয়ে এবার আমরা আগিয়ে যেতাম। তাহলে সেক্ষেত্রে এখানে নিশ্চয়ই বুঝতে পারলে যে বাহু কিউব মানে যদি এটা ঘনকের আয়তন হয়, তাহলে 3টে 5-এর মধ্যে আমরা একটা 5 নিই, 5 তার কিউব করে আমরা আগিয়ে যাই অঙ্ক করার জন্য, ঘনকের আয়তন নির্ণয় করার জন্য। তো সেক্ষেত্রে আমরা ব্যাকে এলাম, 5 হলো। অর্থাৎ যদি বলে দিত যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 5, ঘনকের আয়তন কত, তাহলে ঘনকের আয়তন হবে 5 তার কিউব। তাহলে ঘনকের যদি আয়তন বলে 5 তার কিউব, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, 5। এইভাবে বের করলাম। তাহলে ঘনকের আয়তন বের হচ্ছে 5 তার কিউব, অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 5 হবে। দেখো এবার 6 অঙ্কটা মানে ভিআই দাগের অঙ্কটা কি দিয়েছিল, দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে, মানে ওই জন্য ফাঁকা দিয়েছে, আর ঘনকের আয়তন দিয়ে দিয়েছে 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। তো এটা যেটা দিয়েছে এটাও আগের অঙ্কটার মতন একইভাবে দিয়েছে। দেখো আমি অঙ্কটা তুলে নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একের ভিআই কি দিয়েছিল, ঘনকের আয়তন, ঘনকের আয়তনটা দিয়ে দিয়েছে, দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, বাহুর দৈর্ঘ্য। ঘনকের আয়তন সমান কি বলে দিয়েছে, 2m প্লাস 3n তার হোল কিউব, তারপর বলেছে প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 12m ইন্টু কী দিয়েছে 4m স্কোয়ার মাইনাস 9n এর স্কোয়ার, এটা দিয়েছে।
তাহলে এটা করতে গেলেও আগের মতন সেই একই সূত্র প্রয়োগ করতে হবে। কারণ কি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউব, এর দ্বিতীয় সূত্র যেটা আগের সূত্র তোমাদের প্রয়োগ দেখিয়েছি, যে এ কিউব মাইনাস প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা একটা সূত্র ছিল। তাহলে এই সূত্রতে দেখো এ কিউব, এই যে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এ কিউব মানে এটা তার পুরোটা, এটা মানে এ ধরি, আর এটা মানে যদি বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছে প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, ঠিকঠাক করে করতে হবে। তাহলে এই সূত্রটা প্রয়োগ হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা এটার সমান কি লিখতে পারি, সমান দেখো 2m প্লাস 3n তার কিউব দিলাম প্লাস 2m মাইনাস 3n তার কিউব দিলাম, মানে এ কিউব প্লাস বি কিউব এটা হলো। এবার এই জায়গা থেকে অঙ্কটা নির্ণয় করতে হবে। এখানে কি ছিল 3ab ইন্টু এ প্লাস বি, এখানে 3ab করতে গেলে এখানে যদি আমরা 3 বসাই, 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, 4, আর 3 দরকার, কিন্তু আমাদের আছে 12m, তাহলে কত এ থেকে বের করে নিতে হবে। তাহলে 3 এ থেকে যখন এখানে 3 নিয়ে নিলাম, 12 থেকে 3 নিয়ে নিলাম, 12m থেকে 3 নিয়ে নিলাম, তাহলে কত পড়ে থাকবে, 4mটা পড়ে থাকছে। তারপরে কি লিখবো, ইন্টু কি লিখবো, দেখো এইটাকে আরেকটা সূত্রে প্রয়োগ করতে হবে। দেখো এই 2 দুগুণে 4 হয়, আর m স্কোয়ার অর্থাৎ 2 ব্র্যাকেটের মধ্যে যদি লিখি 2m তার হোল স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণে 4, অর্থাৎ 2 গুণিতক 2 করলে সমান সমান 4 হয়, আর m এর স্কোয়ার ছিল বা ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিয়ে দেওয়া, মানে m এর স্কোয়ার থাকলো, আর মাইনাস 3n, মানে 9টাকে যদি ভাঙি 3 ইন্টু 3 করি, অর্থাৎ 3-এর স্কোয়ার করা মানে কি, দুটো 3 গুণ করছি মানে কি 3-এর স্কোয়ার, তাহলে 3n তার যদি হোল স্কোয়ার করি, এটা টোটালটা যদি একসঙ্গে নির্ণয় করে নিই, মানে তাহলে এটা এ স্কোয়ার হলো, আর এটা মানে বি স্কোয়ার হলো। তাহলে এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ হয়ে যাবে তখন। আর কোনটা ছাড়িয়েছিলাম, 4m, তাহলে ইন্টু 4m শেষে লিখে রাখলাম। সমান কি হবে, সমান দেখো যেটা যেরকম ছিল, এই প্রথম দুটো যেরকম ছিল সেরকম লিখে দেবো। সমান দেখো 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m প্লাস মাইনাস 3n তার হোল কিউব, তারপর প্লাস 3 ইন্টু কী হবে, এবি, এখানে এই যে জায়গাটা মেলাতে হবে, এবি জায়গাটা মেলাতে গেলে কী করতে হবে, দেখো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলেই সূত্রটা চলে আসবে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তার সূত্র। তাহলে এখানে যদি আমরা লিখি এই 2m, তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে 2m, তাহলে 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n, এটা হলো ইন্টু 4m, এটা পড়ে থাকলো। সমান কি হবে, এটা যেরকম ছিল লিখে দেবো। তাহলে 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব, এটা হলো প্লাস 3ab মিলে গেল। দেখো এটা মানে এ ধরেছিলাম, ওপর থেকে তোমরা বুঝতে পেরেছো যে এটা এ, এটা 2a, এই যে 2m প্লাস 3n এটা এ, আর 2m মাইনাস 3n এটা বি,
তাহলে এ বি এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব এটা মিলল। তারপর এটা 3 ইন্টু এ বি হচ্ছে, দেখো 3 এ বি হয়ে যাচ্ছে, 3 এ বি যেটা ছিল অর্থাৎ এ মানে কি 2m প্লাস 3n, 2m প্লাস 3n এ বি হয়ে যাচ্ছে। তাহলে 2m প্লাস 3n এটা মিলে গেছে আগের লাইনে, আর 2m মাইনাস 3n এই পর্যন্ত ঠিক আছে। এরপরের লাইনটা কেন করলাম, এই যে 4m ছিল ইন্টু 4m ছিল, 4mটাকে আমার ভেঙে আমাদের এখনও তো এই ব্র্যাকেটের মধ্যেটা দরকার, এই ব্র্যাকেটের মধ্যেটা দরকার, এ প্লাস বিটা এখনও পাইনি, এই 4mটাকে আমরা ভেঙে নেব। এমন একটা তো করব, বিবেচনা করব, পরপর লিখে দেবো। এই যে অংশটা যদি আমরা পরপর লিখে দিই তাহলে দেখবে যে এই অংশটা চলে আসবে। টোটাল এ প্লাস বি ছিল, তাহলে আমরা যদি এরকম লিখে দিই 2m প্লাস 3n প্লাস, এখানে এ প্লাস বি ছিল, তাহলে এটা মানে এ ধরেছি আর এটা মানে বি ধরেছি, তাহলে এটা মানে এ লিখলাম, 2m প্লাস 3n লিখলাম, এটা লিখলাম, আর বি লিখব 2m মাইনাস 3n। এটা যদি করি এটার সমান কি হবে, দেখো এই প্লাস 3n আর মাইনাস 3n যদি কেটে যায়, আমার তো দরকার 4m, আমার 4m দরকার, সেই জন্য দেখো এই প্লাস 3n আর মাইনাস 3n যদি কেটে যায় সমান কী হবে 4m। তাহলে সেই অনুযায়ী দেখো তাহলে সমান কত হবে, এটা তাহলে কিসের সূত্র এলো, দেখো তাহলে এ প্লাস বি এই যে সূত্রটা এলো, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এটা এলো, এই যে টোটাল অংশটা এলো, এই যে 3n তাহলে এ প্লাস বি এই পর্যন্ত যে এলো, তাহলে এই পর্যন্ত আমরা ওই সূত্রটা পেলাম। এটা কাটার প্রয়োজন নেই, আমি তোমাদের কাটার জন্য মানে বোঝানোর জন্য লিখেছিলাম, কেটেছিলাম, তো সেক্ষেত্রে কাটার প্রয়োজন হবে না। তো 3n 3n কেটে গেলে প্লাস 3n আর মাইনাস 3n কেটে গেলে 2m 2m অর্থাৎ 4m যোগ করলে 4m হয়, তাহলে 4m পড়ে থাকছে, তাহলে এই 4mটাকে আমার মেলানো দরকার ছিল, 4mটা মিলে যাচ্ছে। এরপর সমান কী হবে, তাহলে এ কিউব প্লাস এই সূত্রটা চলে আসছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি এই সূত্রটা প্রয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এটা মানে যদি এ ধরি, এটা মানে যদি বি ধরেছি, তাহলে টোটালটা তাহলে 2m প্লাস 3n তারপর প্লাস 2m মাইনাস 3n এটা লিখলাম। তাহলে এটা মানে এ, এটা মানে বি, তার হোল কিউবের এটা সূত্র, এটা হোল কিউব, এটা ভেঙে ভেঙে গিয়ে এই জায়গায় গেছে। তাহলে এখানে এখানে কাটতে পারবো আমরা প্লাস 3n আর মাইনাস 3n, তাহলে প্লাস 3n আর মাইনাস 3n যদি কেটে যায় সমান কত পড়তে থাকছে 2m 2m, তাহলে 4m, আর ব্র্যাকেটের বাইরে হোল কিউব ছিল তাহলে হোল কিউব দিয়ে দেবো। অতএব কি লিখতে পারি, যদি এটা ঘনকের আয়তন বেরোলো, ঘনকের আয়তন 4m কিউব, মানে ঘনকের আয়তন বের করতে গেলে বাহু তার কিউব করতে হয়, অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হবে সমান শুধু 4m হবে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য 4m হলে তবেই তো ঘনকের আয়তন 4m কিউব হবে, বাহুর দৈর্ঘ্য তার কিউব হয়, তাহলে যেটা কিউব বার হয়েছে সেটা সিঙ্গেল লিখে দিলেই ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আনসার। দেখো একের ভিআইআই মানে সাথে টাকাটা কী দিয়েছিল, দেখো ঘনকের আয়তন দিয়ে দিয়েছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঘনকের বাহুর দৈর্ঘ্য কিউ, ঘনকের আয়তন কি বলে দিয়েছিল, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস 6b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বলে দিয়েছিল। তো সেক্ষেত্রে অর্থাৎ ঘনকের আয়তন থেকে আমাকে ঘনকের বাহুর দৈর্ঘ্যে যেতে হবে, ঠিক আগের অঙ্কটার মতন। তো দেখো একের দাগের সাতেরটা ভিআইআই এটা নির্ণয় করব। তাহলে ঘনকের আয়তন ঘনকের আয়তন সমান কি, দেখো বলে দিয়েছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস 6b আর ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, এটা হয়েছে সমান। দেখো এটা একটা সূত্রে তোমাদের প্রয়োগ হয়েই আছে, তাহলে এটা মানে যদি তুমি এ ধরো আর এটা মানে যদি বি ধরো, তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব
এই সূত্রে পড়েই আছে, যেটা এই সূত্রটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব, যেটাকে ভাঙলে হয় a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা, তাহলে এই সূত্রে দেখো এই অংশটা মিলে যাচ্ছে, তাহলে এই অংশটা মিলিয়ে রেখেছে। এরপর এই অংশটুকু আমরা নির্ণয় করব। তাহলে কি লিখতে পারি, সমান a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউব হলো। তারপর দেখো মাইনাস 3ab ছিল, তাহলে মাইনাস 3ab এখানে আছে, কিন্তু এখানে 6b আছে, এটাকে ভাঙতে হবে। তার মানে মাইনাস যদি এখানে 3 নিতে চায় তাহলে 3 নিলাম, তাহলে 6b থেকে যদি 3 নিই তাহলে কত পড়ে থাকবে, 2b পড়ে থাকছে। তাহলে 2bটা আমি পরে লিখবো, তাহলে এর সঙ্গে এটা মেলানোর জন্য তাহলে 3 নিলাম। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আগের অঙ্কটার সঙ্গে খেয়াল করো, আগের অঙ্কটাতে আমাকে এটা নির্ণয় করতে হয়েছিল, আর এখানে দেওয়া আছে বলে আমি ডাইরেক্ট লিখে দিতে পারলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপর দেখো এ থেকে যেটা ছাড়িয়েছিলাম ইন্টু 2bটা রেখে দেবো শেষে। দেখো এই পর্যন্ত নির্ণয় হয়ে গেল, 3ab পর্যন্ত নির্ণয় হয়ে গেল, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এই পর্যন্ত নির্ণয় হয়ে গেছে। এবার এই অংশটুকু দরকার, তাহলে এই অংশটুকু করতে গেলে কী হবে, 2bটাকে ভাঙতে হবে, অর্থাৎ a b এই যে অংশটাকে, এটাকে যদি আমরা লিখে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে এই অংশটাকে আমরা নির্ণয় করছি। দেখো আগে এটা লিখে নেবো যেরকম ছিল, a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস 3a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা হয়ে গেল। পরটা কী ছিল দেখো, এই যে 2b ছিল এটাকে তাহলে a মাইনাস বি ছিল ইন্টু কীরকম ছিল, a মাইনাস বি মানে কি, a মাইনাস বি মিনস হচ্ছে a মানে কি ধরেছিলাম এটা, a মাইনাস বি মানে হচ্ছে a প্লাস বি, তাহলে a প্লাস বি। তারপর কী দিয়েছে, মাইনাস দিয়েছে। দেখো মাইনাস কি দেবো, বি, তাহলে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি, ওটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, সমান কি লিখবো দেখো, a প্লাস বি তার হোল কিউব মানে a কিউব হলো, তাহলে a মাইনাস বি মানে বি কিউব হলো মাইনাস 3ab মানে 3ab মানে হচ্ছে a প্লাস বি, এটা মিলেছে, a মাইনাস বি এটা মিলেছে। এবার এই অংশটাকে ওটাকে নির্ণয় করবো, তাহলে a প্লাস বি আর এই মাইনাস মাইনাস এ হলো, আর এই মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস বি। তাহলে এই এ আর এই এ যদি কেটে যায় তাহলে কি হচ্ছে, সেই বি, তাহলে এই এ আর এই এ যদি কেটে যায় তাহলে বি পড়ে থাকছে আমাদের দুটো বি, অর্থাৎ 2b। আমার দরকার ছিল 2b, তাহলে 2b আমি পেয়ে যাচ্ছি এখান থেকে এই অংশটাকে। তাহলে 2bটাকে ভাঙলে আমরা এই অংশটাও পেয়ে যাচ্ছি, আর সবটার সঙ্গে একসঙ্গে মিলেও যাচ্ছে। তাহলে a মাইনাস বি এর এই সূত্রটাতে মিলে গেল। তাহলে a প্লাস বি মাইনাস a প্লাস বি, এটা অংশটা এইভাবে করতে জিনিসটা চলে এলো। তাহলে এবার আমরা কি লিখতে পারি, তাহলে এটা কিসের সূত্র হলো, এই টোটাল অংশটা পেলাম, এই যে টোটাল অংশটা পেলাম এইখান থেকে এই অংশটা, মানে এখান থেকে এই অংশটাই পেলাম। তাহলে এটা কিসের সূত্র, a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। a আর b যে দুটো প্রথম ছিল, অর্থাৎ এটা a এটা b, তাহলে লিখে ফেলবো। তাহলে a প্লাস বি মাইনাস, এটা মানে a, তাহলে মাইনাস এটা মানে দিয়ে ধরেছি, তারপর b মানে কি, a মাইনাস বি এটা একটা ধরেছি, তার হোল কিউবের সূত্র সমান কি হবে, সমান দেখো এটার মতো নির্ণয় করব। তাহলে a প্লাস বি, এবার মাইনাসে মাইনাস, এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস এ, আর এই মাইনাসে মাইনাসে প্লাস বি, টোটালটা হলো তার কিউব। সবটা একসঙ্গে নিয়ে ভেতরের অংশটা গুণের সম্পর্কে, যেটা যে মাইনাসের সঙ্গে গুণের সম্পর্কে ছিল তাহলে গুণ করে নিলাম। তাহলে মাইনাস করতে মাইনাস বসে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, বসিয়ে দিলাম। তাহলে প্লাস বি আছে, প্লাসে মাইনাসে, তাহলে এই দুটো যদি কেটে যায় তাহলে কত করে থাকছে, প্লাস বি আর মানে দুটো বি, একটা বি, তাহলে সমান কি 2b তার কিউব। এটা ঘনকের আয়তন বেরোলো। অতএব কি লিখতে পারি, অতএব ঘনকের বাহুর
দৈর্ঘ্য সমান 2b, মানে ঘনকের আয়তন যা তা এর কিউব করলে, তাহলে এইটার কিউব করলে ঘনকের আয়তন বের হয়, আর এটা সিঙ্গেল রাখলে ঘনকের বাহুর দৈর্ঘ্য বের হয়। এটা বোঝা গেছে? তাহলে এটাই আনসার হয়ে গেল। এরপর দেখা হবে পরবর্তী ভিডিওতে পরের দাগের অঙ্কগুলো নিয়ে। একের দাগের আরও 3টে বাকি আছে সেই অঙ্কগুলো নিয়ে। তো এখন ওই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো।